হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আসলে যেটি শেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে কিভাবে আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন, কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করবেন এবং কিভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের প্রবলেমগুলো সলভ করতে হয় সে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো। সো আমি ব্রাউজারের মধ্যে আজকে যে সাইটটি নিয়ে আমি আসলে প্রবলেম সলভিং স্কিলসটা দেখাবো, কিভাবে প্রবলেম সলভিং করতে হয় সেটা হচ্ছে যে codechef.com। এই সাইটের মাধ্যমে আপনারা চাইলে আরও কয়েকটি সাইট আছে সেগুলোতেও ভিজিট করতে পারেন। ফর এক্সাম্পল codeforces.com, যেটি অনেক পপুলার কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। আপনারা এখানে চাইলে আপ সলভিং করতে পারেন, প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারেন এইসব সাইটের মাধ্যমে। সো আমি এখানে এন্টার করে জাস্ট লগ ইন করবো। সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম কোডফোর্সেস। এখানে আপনারা চাইলে কন্টেস্ট দেখতে পারেন, পাস্ট কন্টেস্ট অথবা ফিউচারে যে কন্টেস্টগুলো আসবে সেগুলোর লিস্ট এখানে দেখতে পারেন। এই কন্টেস্ট হিস্টোরিতে পাস্ট কন্টেস্টগুলো আপনারা দেখতে পারেন, আর কারেন্ট অর আপকামিং কন্টেস্টের সেকশনে আপনারা যে ফিউচারে যেসব কন্টেস্ট হবে, কত তারিখ হবে, সেগুলোর একটা হিসাব নিকাশ এখানে দেওয়া আছে। সো আমরা যেহেতু প্র্যাকটিসের থ্রুতে করব সেহেতু আমরা প্রবলেম সেটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রবলেম সেট দেওয়া রয়েছে এবং ডান পাশে দেখতে পারবেন যে ডিফিকাল্টি দেওয়া আছে। সেট ফর এক্সাম্পল, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি এই ধরনের ডিফিকাল্ট হার্ড প্রবলেম সলভ না করাই বেটার। সেক্ষেত্রে আপনি 800, 900 এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারেন। সেট ফর এক্সাম্পল আমি দিচ্ছি 500 থেকে 800 পর্যন্ত ডিফিকাল্টি। সো আমি অ্যাপ্লাই করে দেখলাম, দেখতে পাচ্ছেন এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমার কাছে চলে এসেছে। আমি জাস্ট একটাতে ক্লিক করে দেখলাম, হ্যাঁ এটাই হচ্ছে আমার প্রবলেম, আর এদিকে হচ্ছে আমার সাবমিট করার অপশন, আর এটা হচ্ছে আমার প্রবলেমটা, আর এখানে আমার ইনপুট আর আউটপুটটা দেওয়া আছে। সো ঠিক তেমনিভাবে কোডশেফের মধ্যেও আপনারা চাইলে কোডশেফের মধ্যে আপনারা চাইলে প্রবলেম সলভিং করতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিস প্রবলেমস বাই ডিফিকাল্টি লেভেল সেটাতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিগিনার, ইজি, মিডিয়াম, হার্ড, চ্যালেঞ্জ, পিয়ার, অনেক ধরনের প্রবলেমস এখানে রয়েছে। একটা র্যান্ডম একটি প্রবলেম সিলেক্ট করছি এখান থেকে, বিগিনার সেকশন থেকে। সো এখানে আমাকে দেওয়া আছে ফার্স্ট স্টেজ সেটা হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকবে, তারপর দেওয়া থাকবে হচ্ছে ইনপুট, আরটা হচ্ছে আউটপুট। আমাদেরকে এখানে কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু কম্পিউটার দ্বারা জাজ হয়, সুতরাং যেটা এই কোয়েশ্চেনের মধ্যে বলা হয়নি সেটি কিন্তু লিখলে হয়তো একটা ডটও যদি বাড়তি লেখা হয় সেটিও কিন্তু রং আনসার হিসেবে কাউন্ট হবে। সো এই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর টেস্ট কেস এবং আমার যে ইনপুট আউটপুটের ফরম্যাটটা এবং মেমোরি লিমিটস, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা প্রবলেমসটা একটু পড়ে দেখি। Write a program which takes an integer n
and if the number is less than 10 then display thanks for helping chef, otherwise print -1. alright, সো আমরা এই প্রবলেমটা পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটি n ইন্টিজারের একটি নাম্বার নাও, সে নাম্বারটি যদি 10-এর ছোট হয় তাহলে ডিসপ্লে করো থ্যাঙ্কস ফর হেল্পিং চেফ, আদারওয়াইজ প্রিন্ট করো -1। সো ইনপুট সেকশনে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে ফার্স্ট লাইন কন্টেন্টস ইন্টিজার টি, টোটাল নাম্বার অফ টেস্ট কেস। এটা হচ্ছে টিটা হচ্ছে টেস্ট কেসটা বোঝাচ্ছে কতটা টেস্ট কেস পার করবে সেটি। সো দেন ফলো টি লাইন্স ইচ কন্টেন্টস অ্যান্ড ইন্টিজার অ্যান্ড, যেটা আমরা প্রবলেমের মধ্যে পেয়েছি। সো এখানে ইনপুট দেওয়া আছে 3, মানে ফার্স্টে হচ্ছে টেস্ট কেসের সংখ্যা হচ্ছে 3, আর 3 এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফার্স্ট কেসের মধ্যে দেখতে পাচ্ছেন 1 যেহেতু 10-এর ছোট সেহেতু থ্যাঙ্কস ফর হেল্পিং চেফ, আর 12 যেহেতু 10-এর বড় সেহেতু এটা -1 দেখাবে, যেটি আমাদেরকে প্রবলেমের মধ্যে বলা হয়েছে। যদি 10-এর বড় হয় তাহলে আমরা কি হবে 10 অথবা 10-এর বড় হলে তাহলে আমরা কি হবে -1 হবে। সো আমাদের -1 আসছে। আর -5, -5 যেটা আমরা তো সচরাচর জানি সেটা হচ্ছে অবশ্যই 10-এর চেয়ে ছোট, সুতরাং থ্যাঙ্কস ফর হেল্পিং চেফ এই লেখাটি প্রিন্ট হবে। সো ভেরি ইজি প্রবলেম। সো আমরা এখন এই প্রবলেমটি এখন সাবমিট করব। সো আমি টেক্সট এডিটর হিসেবে টেক্সট এডিটর না আইডি হিসেবে আমরা ইউজ করব কোড ব্লকস একটি অনেক পপুলার, যেটা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য, আর আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করব সেটা হচ্ছে যে C++। সো আপনাদেরও C++এই সাবমিট করতে হবে, কোনো ম্যান্ডেটরি না। আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনার কাছে ভালো লাগে, হয়তো বা আপনি যে ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানেন সে ল্যাঙ্গুয়েজে আপনারা চাইলে কোডিং করে সাবমিট করতে পারেন। সো আমি দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে আসলে প্রবলেমটি সলভ করতে হয় এবং ইনপুট আউটপুট লেখার যে স্ট্যান্ডার্ড নিয়ম সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা ফাইলে গিয়ে এমটি ফাইল সিলেক্ট করলাম, আমি ফার্স্টে এটি সেভ করে নিচ্ছি। সো সেভ করব যে নাম দিয়ে সেটা হচ্ছে হেল্পিং চেফ। ওকে, হেল্প আমি দিলাম চেফ .cpp। ওকে, আমরা কিন্তু আমাদের কোডটি সেভ করে ফেললাম। সো আমি কোডিংয়ের বেসিক পার্টগুলো নিয়ে আলোচনা করব না, যেখান থেকে মেন পার্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আমি হেডার ফাইলটাই ইনক্লুড করে নিলাম ইউজিং নেম স্পেস std ইন্টিজার মেইন। আমরা মেইন ফাংশনটি লিখে ফেললাম। সো এখন আমরা যেটা বলা হয়েছে সেটি লিখব। প্রত্যেক কোডিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি, সব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই মেইন ফাংশনটি লাগবে, আর C++-এর ক্ষেত্রে এই জিনিসগুলো ইনক্লুড করা একদম ম্যান্ডেটরি। সো এখন আমাদের মেন কাজটা হচ্ছে ফার্স্ট লাইন কন্টেন্টস অ্যান ইন্টিজার টি। সো আমি টি নামে একটি ইনপুট নেব, ইন্টিজার টি। সো আমি সিন টি নেব। সো ইন্টিজার টি নেওয়ার পরে দেন ফলো টি লাইন্স, ইচ লাইন্স কন্টেন্টস অ্যান ইন্টিজার অ্যান। সো আমি এখন ফলো টি লাইন্স মানে হচ্ছে যে হোয়াইল একটি লুপ চালাবো, হোয়াইল লুপ চালিয়ে আমি n নাম্বারটি ইনপুট নেব। সো আমি nটা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি n, অলরাইট। সো আমি nটা ডিক্লেয়ার করে দিয়েছি।
সেট ফর এক্সাম্পল আমি যদি টেস্ট কেস 3টা হয়, আমি n এর ইনপুট কয়বার নিতে পারবো? 3বার নিতে পারবো। সো আমার ইনপুট অনুসারে এখন যেটা হবে সেটা হচ্ছে যে ইফ দ্য নাম্বার ইজ লেস দেন 10 দেন ডিসপ্লে থ্যাঙ্কস ফর হেল্পিং চেফ। আমি ইফ এলস কন্ডিশন দিয়ে এটি সহজে করে নিতে পারি। বেসিক কোড, ইফ n is less than 10 then ডিসপ্লেতে কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে থ্যাঙ্কস ফর হেল্পিং চেফ। এই জিনিসটা কিন্তু দেখাতে হবে। অলরাইট, সো আমি এটা কপি করে নিলাম। হয়ে গেল আমাদের কোডটি। আর যদি আমরা এলস করি, তাহলে আমাদের এলস হবে সি আউট। আমরা জানি সেটা হচ্ছে যে -1। অনেকে হয়তো বলতে পারেন লাস্টে /n এই জিনিসটা কেন দিয়েছি? কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন আমরা প্রিন্টএফ বা সি আউট বা কোনো কিছু প্রিন্ট করব, তার শেষে কিন্তু আমাদের নিউ লাইনটা দেওয়াটা হচ্ছে অনেক ম্যান্ডেটরি। অনেক জায়গায় কিন্তু এই জিনিসটার কারণে অনেক সময় ভুল চলে আসে, আমাদের কম্পাইলেশনে অনেক সময় এরর হতে পারে। সো আমাদের /nটা অবশ্যই দিতে হবে। সো আমি তাইলে এখন কোডটা রান করে দেখতে পারি। এতটুকু কোড লিখলে আমাদের কাজটি হয়ে যাবে। সো এখানে আমরা এই টেস্টটা কপি করে এখানে পেস্ট করে দেব। গাইস দেখতে পাচ্ছেন আমার যেটা ইনপুট আউটপুট ছিল সেটা অনুযায়ী কিন্তু এখানে আমাদের চলে এসেছে 3। আমরা যখন 1 প্রেস করলাম তখন আমাদের থ্যাঙ্কস ফর হেল্পিং চেফ এই কথাটি আসলো। আর যখন 12 এন্টার করলাম তখন আমরা পেলাম আউটপুট হচ্ছে -1, যেটা হচ্ছে -1। -5 যখন দিলাম তখন আমরা পেলাম কি? থ্যাঙ্কস ফর হেল্পিং চেফ, এতটুকু। সো আমরা এখন কোডটাকে সাবমিট করে দেব। আপনারা চাইলে কোডটা কপি এবং পেস্ট করে করতে পারেন, অথবা চাইলে ফাইলটি আপলোড করে দিতে পারেন। ব্রাউজ করবেন, আপনার এক্স্যাক্ট ফোল্ডার যেটাতে আপনি সেভ করেছেন সেখানে গিয়ে দেখতে পারবেন। একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যে ফাইলটি এখান থেকে সিলেক্ট করব সেটি যেন অবশ্যই সিপিপি ফাইল হয়। সো আমি সিপিপি ফাইলটি সিলেক্ট করলাম। আর helpchef.cpp। সো আমি এখন সাবমিট বাটনে যদি ক্লিক করি, আমার কোডটা কিন্তু এখন যাচ হচ্ছে। আমার যদি আনসারটি যদি কারেক্ট হয়, সব টেস্ট কেস যদি পাস করে, হ্যাঁ আমার সব টেস্ট কেস কিন্তু পাস করেছে, সুতরাং এই জন্য আমার এখানে কারেক্ট অ্যান্সার দেখাচ্ছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি কোনো কিছু জানার থাকে পরবর্তী ভিডিওতে আমি সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।